দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ স্থলে আছে সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, 22 বছর পর সিলেটে তারেক রহমান, তো সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন আমাদের জানাবেন। সামিয়া, আপনি জানেন যে দীর্ঘ 9 বছর পর সিলেটে বিএনপির সমাবেশ হচ্ছে। এর আগে 2018 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আলিয়া মাঠে সমাবেশ করেছিলেন। 9 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে এখানে এসেছেন। যেহেতু নির্বাচন কমিশনের বিধিনিষেধ ছিল, গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে। সেই প্রচারণার অংশ হিসেবে আজকে সিলেট থেকে প্রচারণা শুরু করবেন। আপনি জানেন যে প্রতি বছর অর্থাৎ নির্বাচন আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করে এই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেন এবং সেখানে সমাবেশ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ঠিক বরাবরের মতো বাবা এবং মায়ের পথ ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারেক রহমান গতকাল রাতে সিলেটে পৌঁছেছেন এবং সিলেটে পৌঁছে হযরত শাহজালাল এবং শাহপরান মাজার জিয়ারত করেছেন। এরপর তিনি তার শ্বশুর বাড়িতে কিছু সময় অতিবাহিত করেছেন। আজকে সকালে তিনি ছাত্রদের সঙ্গে একটি বৈঠকে বসেছেন। সে বৈঠক শেষ করে এখানে আলিয়া মাদ্রাসা মাঠে এসে সমাবেশে যোগ দেবেন। যেহেতু তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ করে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং সবশেষ নারায়ণগঞ্জের 2500-এ তিনি সমাবেশ করবেন, পথসভায় তিনি যোগ দেবেন। তাই তিনি দ্রুতই এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এই সমাবেশে এসে যোগ দেবেন। যেহেতু অন্যান্য জেলাগুলোতে সমাবেশ হচ্ছে, শুধুমাত্র সুনামগঞ্জ জেলা বাদে এই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট এবং সুনামগঞ্জের বিএনপির নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে আলিয়া মাদ্রাসা মাঠে এখানে যে সমাবেশ হচ্ছে, 2018 সালে যখন বেগম খালেদা জিয়া এসেছিলেন তখন তিনি একটি উক্তি করেছিলেন যে এই সিলেটবাসী তাদের কাছে শুধুই প্রিয় নয়, তিনি এই সিলেটের নেতাকর্মীরা এবং সিলেটের বাসিন্দারা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিএন। ঠিক তদ্রূপ বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তার শ্বশুরবাড়ি হচ্ছে এই সিলেটে। তাই অধীর আগ্রহে তারা অনেকটা রসিকতা করে দুলাভাইয়ের জন্য অপেক্ষা করছেন। দলীয় নেতাকর্মীরা অনেকে বলেছেন যে দুলাভাই আসছে, এজন্য তারা খুবই উৎফুল্ল। দীর্ঘ প্রায় 17 বছরের উপরে তিনি দেশের বাইরে অবস্থান করতে হয়েছে রাজনৈতিক কারণে। 17 বছর পর তিনি দেশে এসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনের প্রচারণা শুরু করবেন পূর্ণভূমি খ্যাত সিলেট থেকে। তবে দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন যে তিনি যেহেতু বাংলাদেশে 25শে ডিসেম্বর এসে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার প্ল্যান, সেই প্ল্যানটিকে বাস্তবায়ন করার জন্য তিনি হয়তো সিলেটবাসীর কাছে আবেদন জানাবেন, যাতে করে বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এবং বিএনপি যাতে সরকার গঠন করতে পারে। যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে তিনি হয়তো সেই প্ল্যানটি বাস্তবায়ন করবেন, সেই আহ্বানই তিনি জানাবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এটি পূর্ণভূমি হিসেবে পরিচিত, এটি প্রথম সমাবেশ, এখান থেকেই তিনি প্রচারণা শুরু করবেন। আজকে সারাদিন ব্যাপী তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জে পথসভায় তিনি বক্তব্য দিবেন এবং দলীয় প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন, যাতে করে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে এবং সর্বাধিক সংখ্যক আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। সেটি হচ্ছে উদ্দেশ্য। যেহেতু এই সমাবেশটিকে ঘিরে কিন্তু দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে এসে জড়ো হয়েছেন। ছাত্রদের সঙ্গে বৈঠক শেষ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে আসবেন এবং সমাবেশে আসার পর তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং বিএনপিকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাবেন। সামিয়া, এই ছিল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির নির্বাচনী সমাবেশের প্রস্তুতির সবশেষ খবর। সামিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।